এখানে দেখুন আল্লাহর রহমতে একটা সেট আছে, সেটা হচ্ছে যে একটা মেল দুইটা ফিমেল। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন এগুলা ডিম পারে নাকি, তো ডিম পারলে কিন্তু আপনাদেরকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। খালি বালতি নিয়ে ফেলছি, এখানে চুন দিয়ে আমার যে কোয়েল পাখির রুমটা আছে ওইটা পরিষ্কার করতে হবে, কারণ হচ্ছে যে ওইখানে ব্রয়লার মুরগিগুলো ছাড়বো ইনশাল্লাহ, সেজন্য। তো এই যে দেখুন চুন দিয়ে আমি পানিটা নিয়ে ফেলছি, এইটা আমি জীবাণুনাশক করব। চুন দিয়ে জীবাণুনাশক করলে জীবাণুনাশকটা ভালো কাজ করে, সেজন্য। তো আমি আল্লাহর রহমতে এই রুমটার কথা বলছি, এই রুমটার মধ্যে আমি ব্রয়লার মুরগি লালন পালন করব, সেই জন্য এই রুমটার মধ্যে চুন দিয়ে একবার জীবাণুনাশক করে ফেলতে হবে। জীবাণুনাশক করার কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমি কোয়েল পাখি লালন পালন করছি। আল্লাহর মতো কোয়েল পাখিগুলো ঠিক ছিল, কিন্তু দু একটা করে মারা গেছিলো, সেই জন্য আমি চাচ্ছি যে এটা জীবাণুনাশক করার পর ব্রয়লার মুরগিগুলো ছাড়তে, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি হচ্ছে রিক্স, সেজন্য। তো এখানে দেখুন আমি পানি নিয়ে ফেলছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন একা একা এখানে চুন দিয়ে পানি দিয়ে দিব। এই যে দেখুন চুন আছে, আল্লাহর মধ্যে চুন মিক্স করছি আধা বালতি পানির মধ্যে। তো এগুলো ছড়াই ছিটাই দিয়ে দিব। এই যে দেখুন সাদা সাদা, মাশাআল্লাহ। তো এই যে দেখুন এখানে কিন্তু ছড়াই ছিটাই দিয়ে দিব, ঝাড়ু দিয়ে দিতে হবে। এই যে দেখুন যেন চুনটা জীবাণুনাশক করে ফেলা যায় সবটুকু রুম, সেটাই করতে হবে। তো পানিটা দিলে পানিটা ওদিকে চলে যাচ্ছে। তো দু একদিন এটা ভিজা ভিজে থাকবে, কারণ হচ্ছে যে এই রুমটা দু একদিন ভিজা ভিজা রাখবো, কারণ হচ্ছে যে চুনটা যেন জীবাণুটা একবারে টেনে নেয়, সেজন্য। পরবর্তীতে আল্লাহর রহমতে এটা ঝাড়ু দিয়ে ফেলবো, ঝাড়ু দিয়ে ফেললে সব কিছু আল্লাহর রহমতে ঠিক মতো হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এই কাজটা করে ফেলছি। এখানে কোনায় কোনায় আমি চুনের পানি দিয়ে দিছি, এইটা শুকিয়ে যাবে দু একদিনের মধ্যে। পরবর্তীতে ঝাড়ু দিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে এখন যদি হুইল পাউডার দিয়ে ধুই তাহলে কিন্তু কাজটা করবে না, সেজন্য। তো আমি যে বব কোয়েলগুলো আনছিলাম, বব কোয়েলগুলো কিন্তু এখন পর্যন্ত ডিম পারে নাই, ইনশাল্লাহ ডিম পারবে। একটা মেল অবশ্য আল্লাহর রহমতে আমি সেল করে দিব, কারণ হচ্ছে যে দুইটা মেল রাখা যাবে না, মারামারি করবে, সেজন্য। তো মেল যদি কারো চট্টগ্রাম শহরের মধ্যে লাগে তাহলে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ নিতে পারবেন। আর হচ্ছে যে একটা সেট আছে, ওইটা আমি আলাদা করে লালন পালন করতেছি, দেখা যাক ডিম পারে নাকি। তো এদেরকে কার্টুন দিতে হবে, নয়তোবা ককশিট, নয়তোবা হচ্ছে যে ওগুলা থেকে আল্লাহর রহমতে একটা দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে এগুলা কিন্তু বক্সের মধ্যে ডিম পারে, সেজন্য। কিং কোয়েল কিন্তু এমনিতে ডিম পারে, কিন্তু বব কোয়েল হচ্ছে যে আল্লাহর রহমতে বক্সের মধ্যে ডিম পারে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখুন হোয়াইট কালার যেটা, সেটা হচ্ছে যে মেল, এবং হচ্ছে যে কালো কালার যেটা, মানে লাল লাল কালার যেটা, সেটা হচ্ছে যে ফিমেল। মাশাআল্লাহ বব কোয়েলগুলো কিন্তু আল্লাহর রহমতে ছয়টাই ঠিক আছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। এগুলো কেজির মধ্যে আছে, আমি চাচ্ছি যে কেজির মধ্যে লালন পালন করার জন্য। এখানে দেখুন আল্লাহর রহমতে একটা সেট আছে, সেটা হচ্ছে যে একটা মেল দুইটা ফিমেল। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন এগুলা ডিম পারে নাকি, তো ডিম পারলে কিন্তু আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। মুরগিগুলো কক করতেছে বিকাল টাইমে, আল্লাহর রহমতে মাশাআল্লাহ। এখানে দেখুন টাইগার মুরগি এবং ফার্মি মুরগি দুটোটা একসাথে আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখানে ছাড়ার পর অনেক টেনশনে ছিলাম, কারণ হচ্ছে যে এরা খাবার দাবার খাচ্ছিল নাকি, এবং হচ্ছে ঘুরে ফিরে থাকতেছিল নাকি, সেটার জন্য আমি টেনশনে ছিলাম। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, ভ্যাকসিন করা আছে। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ, কারণ হচ্ছে যে এগুলো 10 পিস 20 পিস এবং হচ্ছে যে 15 পিস 50 পিসও নিতে পারবেন ইনশাল্লাহ। আর জিরো বাচ্চা লাগলে তো অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এগুলো আমি সাপ্লাই দিয়ে থাকি। আপনারা অবশ্যই অরিজিনাল ফার্মি, তারপর হচ্ছে যে অরিজিনাল টাইগার মুরগি পাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন মাশাআল্লাহ। তো এইটা বড় কেজের মধ্যে আমি এটা ছেড়ে দিছি। তো উপরে হচ্ছে যে ব্রয়লার মুরগির বাচ্চা, নিচে হচ্ছে যে টাইগার মুরগি ফার্মি মুরগির বাচ্চা। আমি যে ডিমগুলো সংগ্রহ করতেছিলাম ওগুলা বীজ ডিম না, কারণ হচ্ছে যে ওগুলা আমি মেলগুলা বিক্রি করে দিয়েছি, সেই জন্য। আল্লাহর রহমতে টাইগার মুরগিগুলো যদি ডিম পাড়া শুরু করে অনেকগুলো ডিমই পাবো, তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। যেগুলা আল্লাহর রহমতে খুব সুন্দর করে আমি বড় করছি, এগুলাও কিন্তু এরকম বাচ্চা আনছি, বাচ্চা আনার পর বড় করছি, বড় করার পর আল্লাহর রহমতে বাচ্চাগুলো বড় হওয়ার পর ইনশাল্লাহ ডিম দিতেছে এখন। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত 20টা এবং 21টার মতো ডিম পাইছি। তো আপনারা চাইলে এভাবে নিয়ে গিয়ে আল্লাহর রহমতে লালন পালন করতে পারেন এবং ডিম পাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন টাইগার মুরগি, তো টাইগার মুরগি কালো কালার, তারপর হোয়াইট কালার, তারপর হচ্ছে যে আল্লাহর রহমতে সাদা কালার, সব রকমের কালার আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই যে দেখুন ঝুড়ির উপরে বসে আছে। তো এভাবে করেই আমি এগুলা লালন পালন করতেছি। তো ইনশাল্লাহ আমি চাচ্ছিলাম যে দেশি মুরগি আনবো, দেশি মুরগি পরবর্তীতে আনবো, কারণ হচ্ছে যে এখন পাওয়া যাচ্ছে না দেশি মুরগি, সেই জন্য। আল্লাহর রহমতে টাইগার এবং ফার্মি পাইছি ইনশাল্লাহ। তো এগুলা লালন পালন করতেছি, তো আপনারা চাইলে নিতে পারবেন। আর আমার প্রত্যেকটা কেজের মধ্যে 5টা 6টা 7টা করে মুরগি আছে, যেগুলা আল্লাহর রহমতে আমি সব কিছু বড় করছিলাম এবং আল্লাহর রহমতে বড় হয়েছে, এখন ডিম পারতেছি ইনশাল্লাহ। তো এখানে কয় পিস মুরগি আছে এখন আপাতত গোনা যাচ্ছে না, কারণ হচ্ছে যে আমি এখান থেকে কিছু বিক্রি করছি, কিছু মারা গেছে। তো আমি যখন অন্য একটা কেজের মধ্যে নিয়ে ফেলবো তখন কিন্তু আল্লাহর রহমতে এগুলো গনে ফেলবো, কারণ হচ্ছে যে এগুলা যদি না গনি তাহলে কিন্তু কতটুকু খাবার খাইছে, কতটুকু বিক্রি করতেছি।
তো ব্রয়লার মুরগি বাচ্চাগুলো আমি ওজনে দিছি, এগুলো 80 গ্রাম হয়ে গেছে আল্লাহর রহমতে। 3 দিনে 80 গ্রাম হয়ে গেছে, তো দেখা যাক 10 দিনে কত গ্রাম হয় আল্লাহর রহমতে। যদি ব্রয়লার মুরগি কেউ লালন পালন করে থাকেন অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারবেন, আমি নতুন এটা সেজন্য। এই যে দেখুন মাশাআল্লাহ। তো এই খামার থেকে আল্লাহর রহমতে অনেক কিছু চলে গেছে, সেটা হচ্ছে রাজাহাঁস, তারপর হচ্ছে চীনা হাঁস, পাতিহাঁস, তারপর হচ্ছে যে ব্রাহ্মা, এগুলো চলে গেছে। এখন আছে শুধু আল্লাহর রহমতে পাইনাপেল কনুর আর জাওয়া পাখি, আর হচ্ছে শৌখিন মুরগিও চলে গেছে আল্লাহর রহমতে, ওগুলো আমি বিক্রি করে দিছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আছে পাইনাপেল কনুর রানিং পেয়ার, চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। আর জাওয়া পাখিগুলো আল্লাহর রহমতে আর 40 পিস আছে, ইনশাআল্লাহ 20 পেয়ারের মতো আছে, লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। হোয়াইট কালার, সিলভার কালার, ফ্রন্ট কালার, সব রকমের কালার আছে, দেখাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এভাবে করে আল্লাহর রহমতে আমি ওই জায়গাটা খালি করে ফেলছি যেখানে আজকে চুন দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এভাবে করে চেঞ্জ করতে হবে, যদি একটা নিয়ে পড়ে থাকেন তাহলে হবে না, একটু এক্সপিরিয়েন্স করতে হবে, যেটা ভালো হবে আপনার জন্য, লাভ বেশি হবে ওইটাই করতে হবে আপনাকে। ওইটা করার পর আল্লাহর রহমতে খুব সুন্দর মতোই আল্লাহর রহমতে ডিম বাচ্চা পাবেন, এবং হচ্ছে যে খুব সুন্দর মতো থাকতে পারবে এরা আল্লাহর রহমতে। তো পাইনাপেল কনুরগুলা এবং কোকাটেল পাখিগুলো একসাথে ছিল, একসাথে আনছিলাম, তো একসাথেই বিক্রি করে দিচ্ছি ইনশাআল্লাহ। যদি আল্লাহর রহমতে আমি চাচ্ছিলাম যে লালন পালন করার জন্য, কিন্তু আমার জায়গার অভাবে এখানে লালন পালন হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এমনিতে যদি স্পেস করা যায় তাহলে কিন্তু আমি লালন পালন করব। নিচে আমার কোনো প্রাণী নেই, শুধু টার্কিগুলো আছে, টার্কিগুলো বিক্রি করার পর সবগুলো উপরে চলে আসবে, উপরে লালন পালন করব, উপরে আল্লাহর রহমতে ছুটা লালন পালন করব এবং ছাড়া লালন পালন করব। তো এইখানে তো টাইগার মুরগি বাচ্চা দেখাইছি, টাইগার মুরগি বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারবেন, এবং আল্লাহর রহমতে ফার্মি মুরগি বাচ্চা লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তো ওগুলোর বয়স হচ্ছে 14 দিন ইনশাআল্লাহ, এখন ভ্যাকসিন করা আছে। আল্লাহর রহমতে লাগলে নিয়ে গিয়ে 5 পিস 10 পিস লালন পালন করতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন জাওয়া পাখিগুলা লম্বা কেজির মধ্যে রাখছি, কারণ হচ্ছে যে ওরা উড়াউড়ি করে বেশি। তো আজকে কিছু নিয়ে যাবে, এগুলা নেওয়ার পর ইনশাআল্লাহ গনে ফেলবো এখানে কয় পিস আছে, এবং হচ্ছে যে কি করতেছে না করতেছে সেটা জানাবো। আর আল্লাহর রহমতে এগুলা কিন্তু সিলভার কালার, ফ্রন্ট কালার, তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার, সব রকমের কালার আছে। জাওয়া পাখি কিন্তু উড়াউড়ি বেশি করে, কিন্তু ডাকারাই করে না আল্লাহর রহমতে। এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে কিছু টার্কি মুরগির ডিম আছে, যেগুলো আল্লাহর রহমতে আপনারা 20 ডিম হিসাবে আল্লাহর রহমতে সংগ্রহ করার পর এগুলো ফুটবে ইনশাআল্লাহ। তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখুন টার্কি মুরগির ডিমগুলো কিন্তু একটু বড় সাইজের হয়, কারণ হচ্ছে যে টার্কি মুরগির ডিমগুলো 27 দিনে ফুটে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ইনকিউবেটরের মধ্যে ডিম আছে, সেজন্য আমি এগুলো ইনকিউবেটরের মধ্যে বসাচ্ছি না, এগুলো 20 ডিম হিসাবে সেল করে দিচ্ছি। তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর আল্লাহর রহমতে একটা মেলের সাথে একটা ফিমেল আছে, সেজন্য খুব ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। কারণ হচ্ছে যে এটা কিন্তু আমার কাছে যে মেলটা আছে ওইটা অনেক ভালো ব্রিড করে আল্লাহর রহমতে, জোড়াটাও বিক্রি করে দিব ইনশাআল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, আজকে দিচ্ছি। আল্লাহ হাফেজ।